রাতভর বৃষ্টিতে চারিদিকে একেবারে জলে থই থই করছে, বুঝলে তো বন্ধুরা। সেই জন্যেই কিন্তু এই যে দেখো সকালবেলা আমি ভয়ের চোটে ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে দেখি আপাতত বৃষ্টিটা একটু বন্ধ রয়েছে, কিন্তু চারিদিকে এত কাদা প্যাচপ্যাচে কি বলবো তোমাদের। আর পুরো আলটা দেখতেই পাচ্ছ একেবারে ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। আমাদের যেহেতু মাটির বাড়ি সেই জন্যে কিন্তু আমাদের যে ঘরের রুমের যে কোঠাগুলো সেগুলো কিন্তু ভীষণ স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, একটুও ভালো লাগছে না। কিন্তু কি আর করা যাবে, ভালো না লাগলেও এই সংসারেই তো আমাকে থাকতে হবে, তাই না? তো সেই জন্যে আর সাত পাঁচ না ভেবে লেগে পড়লাম সংসারে কাজে। তো ওদিকে ঝাপটা গুটিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে বাসি নাইটিটা ছেড়ে চলে এসেছি, এই যে বিছানাটা সুন্দর করে ঝেড়ে পেতে নিচ্ছি। আর ওদিকে মামাম সোনা পড়তে বসেছে, আর আমি এদিকে উনানে চলে এসেছি। দেখো যেহেতু আমাদের গ্যাসটা ফুরিয়ে গেছে ওই জন্যে কিন্তু আমি উনানে একটু চাউমিন ভেজে নিচ্ছি, যেহেতু উনানে আমাদের বেশ কয়েকদিন বলবো না পুরো মাস 1 মাস 2 মাস মতো রান্না হচ্ছে। তো দেখো চাউমিনটা করে নিচ্ছি, যেহেতু মাম্মাম স্কুলে যাবে, ও টিফিন নিয়ে যাবে, সেই জন্যেই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। সাউথ 24 পরগনার গঙ্গাসাগরের ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমার ব্যস্ততম সকালে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো চলো দেখো আজকের দিনটা হচ্ছে শনিবার, আর ঘড়ি কাটায় এখন ওই সকাল 10টা মতো বাজে। এই যে মামাম সোনা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তারপরে আমরা অর্ধেক রাস্তা পর্যন্ত এসেছি, আর দেখো কি পরিমাণে বৃষ্টি এসছে, ওই জন্য মামামকে আমি রেইনকোটটা পরিয়ে দিলাম। আর এখন বৃষ্টির দিনে না দেখো ছাগল ছানাগুলো দৌড়ে দৌড়ে বাড়ি চলে যাচ্ছে। আর আকাশটা দেখেছো চারিদিকে একেবারে কালো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। চলো এদিকে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দিনে না আমি রেইনকোটটা সবসময় হাতে নিয়েই যাই, কারণ মামাম সোনা স্কুলে যেতে যেতে ভিজে যাবে সেই জন্যে। তো মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফিরে এসে দেখি একেবারে কি বলবো এতটা পরিমাণে রোদ্দুর বেরিয়েছে। তো সেই সুযোগে আমিও দেখো এই যে আমার জ্বালানি দেওয়া খড়গুলো এই কটা বাকি ছিল, আরও কিছু রয়েছে। তো সেগুলোকে আমি কিন্তু আগে থেকে আমি রোদ্দুরে দিয়ে রেখেছিলাম, তো রোদ্দুর তো হয়নি, বৃষ্টিতে ভিজে গেছিলো। তো আবার রোদ্দুর বেরিয়েছে বলে আমি দেখো একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে খড়গুলো শুকিয়ে যায়, তাহলে কিন্তু আমি রাতের বেলাতে জ্বালানি মানে দিতে পারবো আর কি, সেই জন্যে। তো দেখো এদিকে খড়গুলো না এতটা পরিমাণে ভিজে একেবারে মাটিতে মানে চিপে চিপে গেছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা অনেক দিন ধরেই আমার বড় ভিডিও পাচ্ছ না আমি জানি, আর তোমরা যারা আমাকে ভালোবাসতে তোমরা একেবারেই আমাকে কমেন্ট করো না, তার জন্য ভীষণ খারাপও লাগে। আর আমি এতদিন ধরে কেন ভিডিও দিতে পারিনি সেটাও তোমাদের বলি। শর্ট ভিডিও মাঝে মধ্যে দিচ্ছি, আসলে কি বলো তো মন মেজাজ একেবারেই ভালো ছিল না, তো সেই জন্যই কিন্তু সত্যি বলছি। কি বলবো তোমাদের, আসলে কি হয় বলো তো মাঝে মাঝে না নিজের ওপর থেকে বিশ্বাসটা হারিয়ে ফেলি, কেন জানি না আমার মধ্যে এই অভ্যাসটা রয়েছে। আমার যতটা মনের জোর রয়েছে ঠিক ততটাই কিন্তু আমি দুর্বল হয়ে পড়ি। তো সেই জন্য মাঝে মধ্যে এতটাই দুর্বল হয়ে পড়ি যে নিজেকে ঠিক রাখতে পারি না। তো এদিকে দেখো প্রচুর পরিমাণে আবারও বৃষ্টি হচ্ছে। তো যাই হোক কিচ্ছু করার নেই, আমার জ্বালানিগুলো তো আবারও ভিজে গেল প্রচুর প্রচুর পরিমাণে, মানে একেবারে সাদা হয়ে বৃষ্টি হচ্ছে। দেখো এই যে মাঠে কতটা জল জমে গেছে দেখেছো, আমাদের বাড়ির সামনে যে মাঠটা। তো যাই হোক তোমাদের দাদাভাইয়েরও কাজ হয়নি, ওই জন্য বাড়ি ফিরে চলে এসছে। এসে দেখো এই যে ঘরের মধ্যে এত বৃষ্টি হচ্ছে না, এই দিক দিয়ে কিন্তু ঘরের মধ্যে জল ঢুকে যাচ্ছে। তো ওই জন্য তোমাদের দাদাভাই এই যে পাতলা পেপারগুলো কেটে এই যে দেখো সাইডে সাইডে করে দিচ্ছে, জানি না মানে জল ঢুকবে আর ঢুকবে না কিনা, তবে প্রচুর জল ঢুকে গেছে ঘরের কোঠার মধ্যে, একটুও ভালো লাগছে না। তো এদিকে খালটাতেও না প্রচুর জল জমেছে, মানে একে তো জোয়ারের টাইম, তার উপরে হচ্ছে প্রচুর জল জমে গেছে বৃষ্টির জল। তো দেখো এই যে তোমার দাদাভাই আস্তে আস্তে করে এই যে পেপারগুলো লাগিয়ে দিচ্ছে, বলছে এগুলো লাগিয়ে দিলে পরে হালকা হালকা জল ঢুকবে, বেশি জল ঢুকবে না। এদিকে খালটা দেখো জলে একেবারে থই থই করছে। তো যাই হোক যেটা বলছিলাম তোমাদের, কি হয় বলো তো মাঝে মাঝে না মানে সংসারের টেনশানে আর সব কিছু মানে নিজেদের বেঁচে থাকার লড়াইটা এতটা পরিমাণে মাথার মধ্যে ঘুরতে থাকে। মানে এখন হয়তো আমাদের হাত পা চলছে, তো আমার হাজব্যান্ড লোকের বাড়িতে দিনমজুরি করে আমাদেরকে ভরণ পোষণে মানে খাওয়াচ্ছে, আমাদের দেখভাল করছে। এক সময় তো মানুষের বয়স হয়ে যায়, তাই না? তো সেই সময়টার কথা ভাবলে না নিজেকে ভীষণ দুর্বল হয়ে পড়ি আমি, মানে ভীষণ পাগল পাগল লাগে আমাকে। অ্যাকচুয়ালি সত্যি আমরা কি করব, কিভাবে বেঁচে থাকবো, সত্যি কোনো কিছু কুলকিনারা না পেয়ে না ভীষণ টেনশানে পড়ে যাই। আর সেই সময় কিন্তু আমার এই যে শখের যে ইউটিউব প্ল্যাটফর্মটা, এখানে ভিডিও দিতে আমার মানে অনেকটাই প্রবলেম হয়। কি আর করব বলো, তোমরা আমাকে একটা টিপস দিও তো কী করলে আমরা জীবনে একটু শান্তি পাবো। সত্যি জানি না কি করলে জীবনে শান্তি পাবো, আমার মনের শান্তি কোনো দিনই থাকে না, কারণ সবসময় বেঁচে থাকা লড়াইয়ের কথা ভাবতে ভাবতে আমি পাগল হয়ে গেছি।
একে হচ্ছে নিজেদের বেঁচে থাকার লড়াই, তার হচ্ছে নিজের সন্তানকে মানুষ করার লড়াই। এদিকে দেখো দুপুরে রান্না হয়ে গেছে, বেগুন ভাজা, শাক ভাজা, সাথে হয়েছে পেঁপে আলুর তরকারি, নিরামিষ তরকারি আজকের হয়েছে। তো রান্নাবান্নার শেষে আমরা খাওয়া দাওয়া করে কিন্তু একটু ঘুমিয়েছিলাম। এখন বাজে সন্ধ্যে 7টা মতো, তোমার দাদাভাই বাজারে চলে গেছে আর আমি আর মামার সঙ্গে একটু রিলস করছিলাম, দেখতেই পাচ্ছ একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছি। তো এখন রান্নাবান্না করতে যাব, মেয়েকে পড়ানো হয়ে গেছে আর আজকে বৃষ্টির দিনে খুবই মানে ইয়ামি রান্নাবান্না হবে। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমরা বুঝতে পারবে কি ইয়ামি রান্না হচ্ছে। তো সত্যি কথা বলতে কি বলতো, স্বামী সন্তান, স্বামীর যত্ন আদর ভালোবাসা আর আমার সোনা মায়ের দুষ্টু মিষ্টি হাসি আর ও দুষ্টুমি সব কিছু মিলেমিশে কিন্তু আমাদের সুখের সংসার। তবে কি বলতো, এই সুখের সংসারটা কি বলতো, সুখের সংসারে মাঝে মাঝেও না কি বলবো দুঃখ নেমে আসে, কারণ নিজেদের বেঁচে থাকার লড়াইয়ের কথা ভাবতে গেলে না সত্যি আর মানে কোনো কিছু ভালো লাগে না। তো এদিকে দেখো রাতের রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। আজকে রাতে রান্না হবে মটর আলু দিয়ে ঘুগনি। তো ঘুগনি অনেক দিন পরে আমাদের বাড়িতে হচ্ছে, তো এই জন্য একটু টেস্টি করেই রান্না করছি। বর আর মেয়ে ঘুগনি খেতে ভীষণ পছন্দ করে, আমার খুব একটা ফেভারিট নয়, তবে লুচিটা আমার ভীষণ পছন্দের। তো আমি ভাবছিলাম যে আজকে রুটি আর ঘুগনি করব, তো মাম্মা মায়না ধরলো মা তুমি আজকে লুচিই করো, অনেক দিন ধরে লুচি করো না। তো ওই জন্য দেখো এই যে বসে পড়েছি ময়দা নিয়ে। আর সত্যি বলছি আমাকে সব কিছু করতে বলবে সংসারে, কিন্তু এই যে আটা মাখানো আর ময়দা মাখানো এই দুটো কাজ আমার ভীষণ মাথা গরম করা কাজ, একটুও ভালো লাগে না, কেমন হাতে ফাতে জড়ে যায়। ছোটোবেলা থেকে আমার এই আটা ময়দার প্রতি ভীষণ তিক্ততা, মানে আমার একটুও ভালো লাগে না মাখাতে এগুলো। আর এই 500 মতো ময়দা ছিল বাড়িতে, সেটাকেই এখন নিয়ে বসে পড়েছি। তো ময়দাটাকে আমি এভাবেই দেখো আগে মাখিয়ে নিই, প্রথমে একটু চিনি, তারপরে লবণ আর সাথে একটু সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটাকে একেবারে কি বলবো মাখিয়ে মাখিয়ে একটা চ্যাটচ্যাটে ভাব আসে, তারপরেই কিন্তু আমি জল দিয়ে মাখাই। এইভাবে মাখালে পরে কি হয় বলো তো, ময়দার ডোটা খুব ভালো হয়, সাথে মানে লুচিটা ভাজলে পরে একেবারে ফুলকো ফুলকো লুচি ফোলে, আর সাথে হচ্ছে লুচিটা ভীষণ পরিমাণে নরম হয়। অনেকে দেখেছি ময়দা মাখার মধ্যে কিন্তু লেবু চিপে চিপে দেয় যাতে লুচিটা ভালো ফোলে বা নরম থাকে, তবে আমি কিছুই দিই না, শুধুমাত্র জাস্ট লবণ তেল আর একটু চিনি দিয়ে দিই, দেওয়ার পরে ভালো করে মেখে সেটাকে কিছুক্ষণ আমি রেখে দিই ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট, তারপরে লুচিটা আমি সুন্দর করে কেটে ভেজে ফেলি। এত সুন্দর লুচি ফলে কি বলবো তোমাদের, এই টিপসটা আমার মাও জানতো না এবং আমার মামা বাড়ির কেউ জানতো না, তো আমার থেকে শিখেছে সবাই। সবাই বলে তুই খুব ভালো লুচি বানাস, এবং রাতে যেমন ফুলকো ফুলকো থাকে নরম থাকে, দিনের বেলা তো ঠিক তেমনই, মানে তারপর দিন সকালবেলাও যদি এই লুচিটা তোমরা খাও তাহলে দেখবে একবারে নরম তুলতুলে হয়ে রয়েছে। এদিকে আমার ঘুগনিটা একেবারে রেডি। তো আমার ওদিকে লেচি কাটা হয়ে গেছে, চলো এদিকে আমি ঘুগনিটা এখন গ্যাসটা বন্ধ করে দেবো, একদিকে দিয়ে লুচিটা ভাজা শুরু করব। এই যে দেখো লুচিগুলো কেমন ফুলছে, মুখের কথা নয় তোমাদের দেখিয়ে দিলাম, এইভাবে তোমরা ময়দা মাখতে পারো। প্রথমে একটু চিনি দেবে, লবণ দেবে, দিয়ে একটু সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটাকে, শুকনো ময়দাটাকে ভালো করে চটকে চটকে একেবারে একটা চ্যাটচ্যাটে ভাব আসবে, তারপরে কিন্তু জল দেবে, তার আগে দেবে না। চলো এদিকে লুচি ভাজা আমার কমপ্লিট, বড়মশাই বাড়ি চলে এসছে আর এই যে বসে দিয়েছি, দেখো কেমন টানা হেঁচড়া চলছে বাপ বেটিতে, ওরা লুচি খেতে এত ভালোবাসে। তো দেখো এই যে আমরা খেতে বসে গেছি, আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি খাওয়া দাওয়া দিয়ে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। চলো আজকের মতো এখানে শেষ করছি, গুড নাইট।